তোমাদের সঙ্গে কিছু পুরনো স্মৃতি ভাগ করে নিতে আজ আমরা বেশ কিছু মাস পিছিয়ে গেলাম। দিনটি 15ই এপ্রিল। সকাল সকাল জলখাবার সেরে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে রওনা দিলাম ভুটানের বিখ্যাত টাইগার নেস্ট মনাস্ট্রির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা অন্যান্য দিনের তুলনায় একটু বড়ই হতে চলেছে। ওই যে দূরে এক ঝলক দেখা গেল। অতটা উঁচুতে উঠতে হবে, পারবো তো? পথের দুধারের এই পাইন বনগুলোর সৌন্দর্য এক কথায় অতুলনীয়। দেখতে দেখতে স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছালাম। এখান থেকেই আমাদের পথ চলা শুরু। গাড়ি আর যাবে না, হেঁটেই যেতে হবে বাকিটা পথ। আমাদের গার্ড কিনলে বলেছিল এখানে নানা ধরনের পাখির দেখা মিলবে, তারই স্ট্যান্ডই এটি। ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো। আর পাতি ইংরেজি কথা, তাহলে আর পাতি বাংলা হলো কই? আমার বরের পাল্লায় পড়ে আমাকে এটাও করতে গাছ কিনলে যাচ্ছে আর আমিও যাচ্ছি। চলো, জানি না কতটা যেতে পারবো। সব থেকে কষ্ট হয় কি বলুন তো, এই অসহায় ঘোড়াগুলোকে দেখে। মানুষের ভারে এই ঘোড়াগুলি ক্লান্ত। একটু পরেই দেখতে পাবেন তারা জল খাচ্ছে। যে এইটুকুনি উঠতে উঠতেই তারা এতটা ক্লান্ত হয়ে গেছে। জানি না কবে মানুষের সুমতি হবে। জল খাচ্ছে হবে কষ্ট। চলো, দূরে দেখা যাচ্ছে, হেঁটে যাচ্ছে, ওই দিকে যেতে হবে। যেতে যেতে এই সৌন্দর্যটা যদি আপনাদের সামনে তুলে ধরতে না পারি তাহলে কিসের যাত্রা। এই জায়গাটায় এসে থমকে দাঁড়ালাম শুধু এই গাছটির জন্য এবং পাহাড়ের জন্য। ঘোড়াগুলো যাত্রা এতটাই, এর পরের বাকিটা পথ মানুষকে পায়ে হেঁটেই যেতে হবে। তাও নয় নয় করে অর্ধেকটা পথ তারা এসেছে। এবার তাদের আবার ফিরে যাওয়ার পালা। ওই যে দূরে মোনাস্ট্রিকে দেখা যাচ্ছে, অতটা যেতে হবে। জানি না পারবো কি না, শেষমেশ পৌঁছতে দেখা যাক। এখানে কিছুক্ষণ বিশ্রাম করে আমরা চললাম একটু সামান্য কিছু খাবারের জন্য। কিছুটা দূরেই একটা ছোট্ট পাহাড়ের কোলে রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় কাজকর্ম মিটিয়ে আবার যাত্রা শুরু করব। তো শেষমেশ আমি গন্তব্যে পৌঁছতে পারলাম কি না সেটা জানার জন্য পরবর্তী পার্টের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন সবাই।